আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস কিচেনে আরও একবার সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি সিঙ্গারা রেসিপি। বৃষ্টির সিজনে বাইরে বার না হয়ে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় এই সিঙ্গারা রেসিপি, তাহলে খুবই ভালো হয়। সিঙ্গারা একই রকম আমরা খেয়ে থাকি, যদি একটু ডিজাইন করে সিঙ্গারা বানানো যায় তাহলে দেখতেও হবে অনেক সুন্দর আর খেতেও হবে অনেক মজার। চলুন তাহলে দেরি না করে এই সিঙ্গারা রেসিপি একটু দেখে নেওয়া যাক। সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে একটু ময়ন দিয়ে নিতে হবে। ময়নটা অবশ্যই খুব ভালোভাবে দিতে হবে, তা না হলে কিন্তু সিঙ্গারা খাস্তা হবে না আর মুচমুচেও হবে না। খুব ভালোভাবে ময়দাটাকে ময়ন দেওয়া হয়ে গেছে, আর ময়নটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে বুঝবে কি করে? ময়দাটাকে হাতের মুঠো করে চেপে দিলে একটা ঢিলা হয়ে যাবে, ভেঙে যাবে না। এভাবেই বুঝে নিতে হবে যে ময়নটা দেওয়া হয়ে গেছে। ময়দার মধ্যে আমি দিয়ে নেব নর্মাল পানি, আর খুব ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ময়দাটাকে ঠিক এইভাবে শক্ত করে মেখে নিতে হবে। সিঙ্গারার পুরের জন্য আমি এখানে 3টে সিদ্ধ করা আলু নিয়েছি। এবার আলুটার খোসাগুলোকে আমি একটু ছিলে নিচ্ছি। ছেলা হয়ে গেলে এরপরে আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলাগুলো। অল্প কারি পাতা একটু কুচি করে দিয়ে দেব। আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি, তাই আর গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব সামান্য উপকরণ দিয়েই এই রেসিপি হয়ে যায়, আর খুবই কম সময়ে এই রেসিপি বানানো যায়। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নেব। তারপর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। বেলার জন্য এবার আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম। একটা লেচি নিয়ে পরোটা শেপ দিয়ে বেলে নেব। খুব পাতলা করে আমি বেলে নিলাম, আর কতটা পাতলা হবে সেটা আমি একটু দেখিয়ে দিই। এইরকম পাতলা করে বেলে নিতে হবে। তারপর মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিলাম। এক সাইডটা প্লেন থাকবে আর এক সাইডটা লম্বা করে কেটে নেব ছুরির সাহায্যে ডিজাইনের জন্য। কেটে নেওয়া হয়ে গেছে। এবার চারিধারে আমি পানি দিয়ে একবার বুলিয়ে নেব। যে সাইডটা প্লেন ছিল দাগের উপর সেই সাইডটা মুড়ে দিলাম। খুব ভালোভাবে চেপে দেব। এরপর সিঙ্গারার পুর দিয়ে দিলাম অর্ধেকটা। আবারও পানি দিয়ে চারিধারে বুলিয়ে নেব। অবশ্যই পানি দিতে হবে, কিংবা ময়দার গোলা দিলেও হবে, না হলে কিন্তু সিঙ্গারা ভাজার সময় ছেড়ে যাবে। এরপর আমি সিঙ্গারার শেপটা দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে দেব। এবার অপর সাইডটাও মুড়ে দেব। এভাবে আমি ডিজাইন সিঙ্গারাটা বানিয়ে নিলাম।
একই রকম পদ্ধতিতে আমি বাকিগুলোও বানিয়ে নিয়েছি। সিঙ্গারা ভাজার জন্য এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। আর তেলটা কিন্তু হাই হিটে গরম করা যাবে না, একদমই নর্মাল থাকতে হবে, নাহলে কিন্তু সিঙ্গারা মুচমুচে হবে না। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে সিঙ্গারাগুলোকে তুলে নেব। একই রকম পদ্ধতিতে আমি বাকি সিঙ্গারাগুলোকেও ভেজে নেব। আমার সব সিঙ্গারাগুলোকে ভাজা হয়ে গেছে। আর এই সিঙ্গারার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা অল নোটিফিকেশন অন করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।